আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রোজায় ভাজাভাজির জন্য এয়ার ফ্রাই কিনেছি, ফিলিপস ব্র্যান্ড, 6 লিটার। আসলে এয়ার ফ্রায়ার কোথায় রাখবো ওটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। আপাতত এখানেই রাখলাম, পরে অন্য একটা ব্যবস্থা করব। কিছু নাগেট ভাজবো ব্রেকফাস্টের জন্য। ভালো হয়েছে, তবে উল্টে দিলে মনে হয় আরো ভালো হতো। ডিমটা আজকে এয়ার ফ্রায়ারে ভাজবো। সুইট কর্নে চিলি অয়েল লবণ দিয়ে ডিম ভেঙে নিব। তারপর সবকিছু ভালো মতো মিক্স করে নিব। 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য এয়ার ফ্রাই করে নিব। এগ শিটের মতো হয়েছিল, খেতে খুব ভালো ছিল। কারুস থেকে রমাদান ডাইনিং ডেকোরের জন্য কিছু প্রোডাক্ট পাঠানো হয়েছে। ওদের সাথে আমি অনেকদিন ধরে কাজ করছি। আজ আমি রমাদানের জন্য কিছু স্ন্যাক্স আইটেম রেসিপি দিব, যা আমি এয়ার ফ্রায়ারে বেক করার চেষ্টা করব আর দেখব আসলে কেমন হয়। তার আগে একটা মজার মাটন কারি রেসিপি দেখাবো। এই জন্য প্রথমে আমি মাটনে লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, গরম মশলা, কালো গোলমরিচ গুঁড়া, আদা আর রসুন বাটা দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করব। আমি প্রেসার কুকারে রান্না করব, তাই প্রেসার কুকারে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং কয়েক পিস ক্যাশু নাট দিয়ে দিব। তারপরে সামান্য ভেজে তুলে নিব। সেম প্যানে আমি আস্ত জিরা, এলাচ 4 পিস, কালো এলাচ 1 পিস, লং 3টা আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালো মতো কিছুক্ষণ ভেজে পানি অ্যাড করব। প্রেসার কুকারে 10 মিনিট রান্না করে নেব। অন্যদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর বাদাম যে ভেজে রেখেছিলাম ওইটা ব্লেন্ড করে নিব অল্প একটু পানি দিয়ে। এবার বাদামের মিশ্রণটা দিয়ে দিব। লাস্টে অ্যাড করব কাসুরি মেথি আর বাটার। কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে মজাদার মাটন মামতাজ কারি।
বিফ প্যাটিস বানানোর জন্য বেশি করে পেঁয়াজ রসুন ভেজে কিমা দিয়ে দিব। হালকা ভেজে টমেটো পেস্ট আর আদা বাটা লবণ দিয়ে নিব। নামানোর আগে কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই প্যাটিস শিটগুলো অনলাইন একটা পেজ থেকে নিয়েছিলাম। বাটার দিয়ে বানানো প্যাটিস এগুলা। অল্প কিমা দিয়ে র‍্যাপ করে নিব। যে পলিথিনে পেঁচানো ছিল ওই পলিথিন দিয়েই র‍্যাপ করে বক্সে রেখে দিব। আমার বাসায় সবসময় এই বাঁধাকপির রোলটা সবাই খুব পছন্দ করে। খুবই সিম্পল রেসিপি, বাট খেতে অনেক মজা। পেঁয়াজ রসুন ভেজে চিকেন দিয়ে দিব। তারপর লবণ আর সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে ভেজে নিব। তারপর বাঁধাকপি কুচি দিয়ে দিব। এর মধ্যে সয়া সস, ফিশ সস, ওয়েস্টার সস দিয়ে ভেজে নিব। ঠান্ডা হলে রেডিমেড শিটে র‍্যাপ করে ডিপে সংরক্ষণ করব। এয়ার ফ্রায়ারে এই দুইটা আইটেম ভেজে দেখব কেমন হয়। প্যাটিসের উপর এগ ব্রাশ করে কিছু সেসেমি সিড দিয়ে দিব। 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নিব। বেশ সুন্দর ফ্রাই হয়েছিল, একদম ক্রিস্পি ছিল। রোজার জন্য বানাবো 2 রকমের চিকেন ফ্রাই। নরের রেডিমেড চিকেন ফ্রাই মিক্স,
চিকেনের মধ্যে দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। অন্যদিকে আমি সবসময় যেভাবে চিকেন ফ্রাই বানাই ওভাবে ম্যারিনেট করে নিব। ময়দায় গড়িয়ে পানিতে চুবিয়ে আবার পানিতে দিয়ে ময়দায় দিব। তারপর ট্রেতে রেখে দিব। এভাবে আমি ফ্রিজ করব। এয়ার ফ্রায়ারে ভাজতে দিব, বাট ভাজাটা না আমার বেশি মন মতো হয় নাই। তো আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।